হরে কৃষ্ণ গাইজ, আমি তোমাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে এলাম। আমি আর একবার রাজেশ আল্লাহ নতুন একটা কন্টেন্ট। আজ একাদশী ভগবানের জন্য মহাপ্রসাদ রেসিপি আমি বানাচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলে। প্রথম কাঁচা বাদামটাকে বাজার থেকে কিনে নিয়ে এসে কড়ার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, কেন এটাকে আমাকে ভগবানকে ভোগ লাগাতে হবে। মহাপ্রসাদ ভগবানকে করে ভোগ লাগাতে হবে। সুন্দর করে ভগবানকে প্রসাদ বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে। দেখুন বাদামটা কত সুন্দর লাল 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 হয়ে গেছে। এটাকে আবার ভগবানকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। হ্যাঁ, প্রথম আমাকে চান করে নিতে হয়েছে। চান করে ভালো জামা প্যান্ট পরে আমাকে ভগবানের মহাপ্রসাদ রেসিপিটা বানাতে হচ্ছে। দেখুন কত সুন্দর বাদামটা হয়ে গেছে। এবার বাদামটা একটা বাটির মধ্যে তুলে রাখতে দেখুন কত সুন্দর করে লাল করে ভগবানের মহাপ্রসাদটা বানালাম। বাদাম ভাজা, আর বাদামটাকে ভালো করে ওগুলো এই খোলাগুলো বার করে নিতে হবে গাইস। দেখুন কত সুন্দর করে ওগুলো খোলাগুলো বার করে নিচ্ছি। তোমাদের এরকম নতুন আরও কন্টেন্ট নিয়ে আসবো নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলে। তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে। তার সঙ্গে আরেকটা বলছি, এই নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলেও পাবে, তার সঙ্গে এক্সপ্লোজারও আমি দেবো। এই ভগবানের মহাপ্রসাদ রেসিপি, তার সঙ্গে তোমাদেরকে আসতে হবে নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে, আর এক্সপ্লোজারে আসতে হবে। তোমার বাদামটাকে ভালো করে ছাল থেকে সাইডে নিচ্ছি, সাইডে নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। তারপর আরেকটা কড়ার মধ্যে তেল দিয়ে, তারপর জিরে দিয়ে, তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা হচ্ছে আমি সাদা আলু তরকারি করব। সব রকম বাদামটাকে তৈরি করে এক জায়গায় রেখে আর একটা ওখানে মহাপ্রসাদ বানাচ্ছি, সাদা আলুর তরকারি। কেন একটা জিনিস ভগবানকে দিলে হয় না, নানা রকম প্রসাদ ভগবানকে বানিয়ে ভগবানকে ভোগ রাখাতে আজকের একাদশী, তো ওই জন্যে ভগবানের এমন কিছু ভাবতে পারছি না কী বানাবো। একটু ভাবলাম একটু বাদাম ভাজি আর সাদা আলুর তরকারি করি। হ্যাঁ, সাদা আলুর তরকারির মধ্যে আমি আলুটাকে ছাড়াইনি, আলু খোসা সমেত আমি এটা বানাচ্ছি। একটু তেল দেবে, পরিমাণ মতন তেল দেবে, তারপর দেবে জিরে, গোটা জিরে দেবে, আর কাঁচা লঙ্কা দেবে। আর গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দেবে না, যদি কাঁচা হলুদটাকে ঘষে দিতে পারো, ওটা যাওয়া যায়, 81 দিনে এটা যাওয়া যায়। এবার পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে সুন্দর করে নিচ্ছি। কত সুন্দর করে ভগবানের রেসিপিটাকে আমি বানাচ্ছি। এবার নেওয়া হয়ে যাওয়ার পর তোমার জল, পরিমাণ মতন জল দেবে। কত পরিমাণ জল তোমাদের লাগবে অত পরিমাণে জল দেবে, ওর থেকে বেশি জল দেবে না। কেন বেশি জল দিলে এখন গ্যাসের অবস্থা খুবই খারাপ। ওইখানে খুব খুব অল্প সময়ে এই রেসিপিটা ভগবানের মহাপ্রসাদ রেসিপিটা বানাচ্ছি। আমি চেষ্টা করব ভগবানের জন্য আরও নতুন কন্টেন্ট আনার জন্য, ভগবানের মহাপ্রসাদ রেসিপি আনার জন্য চেষ্টা করছি আমি। তোমাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে, আমি নিশ্চয়ই ভগবানের জন্য মহাপ্রসাদ রেসিপিটা আনতে পারবো। তোমাদের ভালোবাসুন, আমাকে ভালোবাসুন, আমি রান্নাবান্না ইউটিউব চ্যানেলকে ভালোবাসুন। আরও নতুন কন্টেন্ট পেতে। তারপর ঢাকা যাওয়ার পর ঢাকা থেকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর রেসিপিটা বানাচ্ছি। তোমার আলুটাকে হালকা ভেঙে নেবে, কেন কাঁচা থাকে তো, একটু ভেঙে নিলে একটু রসটাও একটু হয়। সুন্দর করে একটা ভগবানের রেসিপিটা বানাচ্ছি। ভগবানকে ভোগ লাগাতে হবে, কেন 81 দিনে ভগবানকে মহাপ্রসাদ যদি ভোগ না লাগাতে পারো মন ভরে না। কেন অমৃত, ভগবানকে ভোগ লেগে যে পদার্থ তোমরা খাবে না, অমৃত। তোমার যদি পরিমাণ চিনি, কেন সাদা আলুর তরকারি একটু চিনি না দিলে কেউ যদি মনে করো চিনি খাবে না, চিনি দেবেন না, আপনাদের মতন অর্ডার করবেন। চিনি যদি না দেবেন আপনাদের মতন আপনারা করবেন। কেউ চিনি দেবো, মিষ্টি হবে। নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি দেবেন। সুন্দর করে ভগবানকে প্রসাদ তৈরি করে
ভগবানকে ভোগ লাগবে। দেখুন কত সুন্দর সাদা আলুর তরকারিটা আমি আপনাদেরকে বানালাম। প্রথম বানালাম বাদাম ভাজা, তারপর সাদা আলুর তরকারিটা খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। তবে একটু ফল খেতে দেবো ভগবানকে। তরমুজটা আমি সুন্দর করে খেতে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ভাবছেন আমি হাফ প্যান্ট পরে হাফ গেঞ্জি পরে আমি প্রসাদ লাগাচ্ছি। গাইস, আমি ধুতি পরতে পারি না, এরকম চেষ্টা করি অল্প কিছু ভগবানকে বানানোর জন্য। তোমরা কমেন্ট করে আমাকে বলো নাম তোমাদের কি এরকম রেসিপি তোমাদেরকে কেমন লাগছে, ভগবানের মহাপ্রসাদ রেসিপি তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সাবস্ক্রাইবার করে দাও, লাইক করে দাও আর ফলো করে দাও। স্পেশালি ফলো করে দাও, স্পেশালি লাইক করো। আর নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এরকম নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে সুন্দর করে তরমুজটাকে ছাড়ানো হয়ে গেছে। বেশি ফল আমি দিইনি, অল্প কিছু ফল আমি ভগবানের জন্য বানিয়ে দিচ্ছি। সুন্দর করে ভগবানকে জন্য কাটা হয়ে গেছে, তরমুজ কাটা হয়ে গেছে। আম, এই সিজনে আম পাওয়া খুবই মুশকিল। একটু ভাবলাম বাজারে আম এসেছে, একটু আমের প্রসাদ করে দিই। নতুন মার্কেটে এসেছে আমের প্রসাদ ভগবানকে দিই। ওখানে কিনে আমের দাম খুব হাই গাইস, আমের দাম খুবই হাই। নাম 100 টাকা, 150 টাকা, 300 টাকা, 500 টাকা কেজি আম। আমি 500 টাকা 300 টাকা কেজি আম আমি অত দামি আম কিনিনি, 100 টাকা কেজি আম কিনেছি অনলাইনে। কত সুন্দর করে আমটাকে ছাড়িয়েছি। এই আম বাজারে মিনিমাম বিক্রি হচ্ছে 200 টাকা। আমি অনলাইনে কমে পেয়েছি বলে নিয়ে নিয়েছি। কেমন হবে জানি না, জন্য কমে পেয়েছি নিয়ে নিয়েছি। ভগবানের জন্য প্রসাদ লাগাতে আমার খুবই ভালো লাগে। নিজের হাতে ভগবানকে রান্না করে ভগবানকে ভোগ লাগাই, খুবই ভালো লাগে। আপনারাও একাদশীর দিনে ভগবানকে ভোগ লাগিয়ে, ভগবানকে রান্না করে ভগবানকে ভোগ লাগান। চান করে ভালো জামা প্যান্ট পরে ভোগ লাগান। আপনাদের মনটাও খুব ভালো লাগবে। কোনো শরীরে কোনো রোগ জীবাণু থাকে সব বিনাশ হয়ে যাবে। ভগবানের মহাপ্রসাদ বলে কথা। ঠিক আছে, কত সুন্দর করে আমটাকে সারাচ্ছি গাছ, কত সুন্দর করে আমটাকে ভগবানের মহাপ্রসাদ রেসিপিটাকে বানাচ্ছি। প্রথমে বানালাম বাদাম ভাজা, তারপর সাদা আলুর তরকারি, তারপর পাকা আম, ভগবানের মহাপ্রসাদ সুন্দর করে বানাচ্ছি। আপনারাও ভগবানকে মহাপ্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ লাগান। দেখবেন গাইজ কত সুন্দর আপনাদের লাগবে, তো আমটাকে পিস করে নিচ্ছি গাইজ, পিস করে সুন্দর করে কাটা হয়ে গেল। ঠিক আছে, কত সুন্দর। তোমাদের যদি এরকম কন্টেন্ট পেতে ভাল লাগে, চলে এসো রাজেশ হালদার না, নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে চলে এসো। সাবস্ক্রাইবার করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এরকম নতুন কন্টেন্ট পেতে তার সঙ্গে চলে এসো এক্সপোজারে চলে এসো। এরকম নতুন কন্টেন্ট পাবে, ব্লগ পাবে, শর্ট ব্লগ পাবে, পোস্ট পাবে। ভগবানের মহাপ্রসাদ এক্সপোজারে চলে এসো, চিক্কিরি চলে এসো। এরকম ভগবানের মহাপ্রসাদ এসপি পেতে এক্সপোজারে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে বলো তোমাদেরকে এক মহাপ্রসাদ কেমন লাগছে। এক্সপোজারে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দাও গাইস, এক্সপোজারে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দাও। আর নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। এরকম আরও এরকম নতুন কন্টেন্ট নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো, ধামাকা কন্টেন্ট নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো নিরামিষ রান্নাবান্না ইউটিউব চ্যানেলে। আর এক্সপোজারে খুব সুন্দর তোমাদেরকে প্রসাদ বানিয়ে দেখাতে পারবো। আরও সুন্দর ভগবানের মহাপ্রসাদ বানিয়ে দেখাতে পারবো। কিন্তু আমাকে সাবস্ক্রাইবার করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর এক্সপোজারে ফলো করে দিতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে বলতে হবে তোমাদেরকে কেমন লাগলো। এক্সপোজারে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দাও গাইস, 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দাও। আর ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তোমাদেরকে এরকম নতুন কন্টেন্ট নিয়ে যেন আসতে পারে। বা আমটাকে কাটা হয়ে গেছে, তোমার যদি সুন্দর একটা ডাব আমি অনলাইন থেকে কিনেছি। একটা 1 কেজি আমের জন্য কিনবো, একটা ডাবও কিনেছি অনলাইনের জন্য, কম দামে পেয়েছি।
এটা এই পুরো ফল প্রজেক্টটা আমি এক্সপোজারে যেই টাকাটা পেয়েছিলাম 200 টাকা, এই 200 টাকা এক্সপোজারের থেকেই আমি এটা এক্সপোজার থেকে আমার অ্যামাজনে ঢুকেছিল। অ্যামাজন থেকে আমি এইসব ফল প্রচার ভগবানের জন্য ফল প্রচার কিনেছি। এক্সপোজারের টাকা দিয়ে আমি ফল প্রচার কিনেছি। এক্সপোজার খুবই সুন্দর অ্যাপ, খুবই সুন্দর অ্যাপ। ওই জন্য ওই অ্যাপ থেকে এই টাকাটা পেয়েছিলাম, সামান্য কিছু টাকা পেয়েছিলাম, 200 টাকা গিফট অ্যাম্পার পেয়েছিলাম। ওই এক্সপোজার থেকেই টাকাটা পেয়ে ওই এই ভগবানের জন্য মহাপ্রসাদ আমি অনলাইনে কিনে আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি। দেখুন ডাবটা আমি কিনে নিয়েছি, ডাবটাকে সুন্দর করে চালাচ্ছি। দেখুন গাইস কত সুন্দর করে বলছিলাম, পায়ে না লাগে, পায়ে লাগলে ওই প্রসাদ আর দেওয়া যাবে না। পায়ে না লাগে, কোনো মতে পায়ে না লাগলে প্রসাদ দেবে না, পায়ে লাগলে প্রসাদ আর দেবে না, ওটাকে বাদ করে দেবে। পায়ে লাগলে ভগবানকে ওই প্রসাদ ভোগ লাগানো যায় না। ডাবটাকে ছাড়ানো হয়ে গেছে, সুন্দর করে ডাবটাকে ছাড়িয়ে নামে তাকে ভগবানকে ভোগ লাগবো। এবার একটা বাটির মধ্যে বাদামটাকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখুন সব ব্লক দেখাতে পারি না, আমি ধাপে ধাপে তোমাদেরকে ব্লক নিয়ে আনছি। দেখুন বাদামটাকে ভালো করে সারিয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমার আম দিয়েছি, তোমার দিয়েছি তরমুজ, তোমার দেবো সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারিটা ভগবানকে ভোগ লাগাতে হয়। কিন্তু পঞ্চশত্য একাদশী জিনিস খেতে নেই, ধান গম ভুট্টা এসব জিনিস খেতে নেই, শাক খেতে নেই, যে কোনো একাদশী জিনিস এইসব জিনিস খেতে নেই। যে কোনো বলে দিচ্ছি, খেতে আছে দুধ, পনির, ঘি, মাখন, ফল, সবজি সিদ্ধ, আর তেল খেতে আছে, মানে সব তেল না, সাদা তেল, সূর্যমুখী রাইস, আর যে বাদাম কি এটা সেই বাদামটা আমি ভাজলাম। ওই বাদামের একটা তেল পাওয়া যায় মার্কেটে, ওখান থেকে আপনারা কিনে আনতে পারেন, ওই বাদাম তেল খাওয়া যায়। দেখুন কত সুন্দর করে একাদশ দিনে মহাপ্রসাদ আমি ভোগ লাগাচ্ছি। পুরো সুন্দর একটা রেসিপি বানিয়ে দিলাম ভগবানের জন্য, সুন্দর একটা রেসিপি। অল্প অল্প কিছু একটা রেসিপি সুন্দর করে ভগবানকে ভোগ লাগালাম। আপনারাও ঘরে বানিয়ে ভগবানকে ভোগ লাগান, যে প্রসাদ আপনারা গ্রহণ করুন, দেখবেন আপনারা অমৃত প্রসাদ পাচ্ছেন। অমৃত, আমি নিতে বিশ্বাস করি ভগবান আছে, আপনারা নিচে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদটা গ্রহণ করুন, দেখুন অমৃত প্রসাদ পাবেন। শরীরে কোনো রোগ জীবাণু থাকলে সব বিনাশ হয়ে যাবে, সব কিছু থাকবে না, সব বিনাশ। এটা আমি নিতে বিশ্বাস করি বলে আমি আজকের ভগবানের প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ লাগাই। আরও সুন্দর সুন্দর এরকম প্রসাদ বানাবো। শুধু আসতে হবে নিরামিষ রান্না বান্না ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে, তার সঙ্গে এক্সপোজারে আসতে হবে, এক্সপোজারে ফলো করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে। কিন্তু প্রসাদ লাগানো অমৃত গেছে, সেই প্রসাদ আমি আবার গ্রহণ করবো। অমৃত গাইস, অমৃত, আহা কি টেস্ট গাইস, কি টেস্ট। ভগবানের প্রসাদ করে কথা, আপনারা ভগবানকে ভোগ লাগান, কি টেস্ট, অমৃত প্রসাদ গাইস, কি টেস্ট। আপনারা ভগবানকে ভোগ লাগান, আবার পাচ্ছি আম, পাকা আম, যে আমটা ভগবানকে ভোগ লাগেছে। আপনারা ভাবতে পারবেন না কি সুন্দর প্রসাদ, আপনারা ঘরে বানিয়ে ভোগ লাগান, দেখবেন অমৃত প্রসাদ পাচ্ছেন। আমটাকে ভোগ লাগিয়ে নিতে আপনারা গ্রহণ করছে, ও অপূর্ব কি টেস্ট, অমৃত প্রসাদ। এখান থেকে নতুন কন্টেন্ট নিয়ে পড়ানো অনেক